এসো এসো বন্ধুরা দলে দলে, ইমাম মাহমুদের পতাকা তলে। এসো এসো বন্ধুরা দলে দলে, ইমাম মাহমুদের পতাকা তলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মিন আজলি যালিকা كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا। কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসী, যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন এবং দেখছেন, অনুষ্ঠানের শুরুতে একটু মোহাম্মদ রিদওয়ানুল ইসলাম যশোরী আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মাদারীপুরে মসজিদে ঢুকে 3 জনকে হত্যা, জাহিলিয়াতের সমাজকেও হার মানায়। অত্যন্ত পরিতাপের সাথে আপনাদেরকে বলতে হচ্ছে যে, যদি আপনারা ইতিমধ্যে জানেন, মাদারীপুর সদর উপজেলার খোরাসপুর ইউনিয়নের মসজিদের ভিতরে ঢুকে আপন 2 ভাই সহ 3 জনকে হত্যা করেছে প্রতিপক্ষ। প্রথমেই এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। কারণ হচ্ছে, এমনিতেই রমজান মাস পবিত্রতম একটি মাস, যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করার মাস, তাকওয়া অর্জন করার মাস, সমস্ত প্রকার ভেদাভেদ ভুলে গিয়ে একে অপরের পাশে থাকার মাস। এই মাসের শিক্ষাই হচ্ছে নিজেকে বিলিয়ে দেওয়া, জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দেওয়া। অথচ এই পবিত্রতম একটি মাসে প্রথম একটি জায়গার ভিতর ঢুকে 3টি মানুষকে হত্যা করা, এটি অবশ্যই অত্যন্ত জঘন্যতম একটি অপরাধ, নিন্দনীয় অপরাধ। যে বা যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত, সকলেরই বিচার দরকার। কিন্তু ইসলামী শরীয়তের বিচার না থাকার কারণে এটির সুষ্ঠু বিচার হবে কিনা সেটি সন্দেহ থেকে যায়। আপনারা ঘটনাটি দেখে কতটুকু কষ্ট পেয়েছেন জানি না, কিন্তু এই ঘটনাটি দেখার পরে আমি ব্যক্তিগতভাবে অনেক কষ্ট পেয়েছি। এই কারণে যে মসজিদ হচ্ছে সেজদার জায়গা, যেখানে খারাপ মানুষ গিয়েও নম্র হয়ে যায়, নরম হয়ে যায়, অন্তরটা নম্র হয়, শীতল হয়। সেই পবিত্রতম মসজিদে গিয়ে এই বর্বর হত্যাকাণ্ড ঘটনা ঘটিয়েছে, যেটি জাহিলিয়াতের যুগকেও হার মানিয়েছে। কারণ জাহিলিয়াতের যুগেও মানুষ অন্যান্য জায়গায় রক্তারক্তি করলেও মসজিদুল হারামে এসে মানুষ সকল প্রকার রক্তারক্তি বন্ধ করে দিত। নিজের চির দুশ্মনকেও হারামের ভিতরে কেউ কিছু বলতো না। নিজের পিতার হত্যাকারীও যদি থাকতো, মসজিদুল হারামের ভিতরে যদি প্রবেশ করতো, সেখানে কেউ কাউকে হত্যা করতো না। নিষিদ্ধ মাসেও করতো না, নিষিদ্ধ মাসের বাহিরেও করতো না। কিন্তু আজকে আমরা দেখলাম, বর্তমান যুগে এসে, এই ডিজিটাল যুগে এসেও মানুষ জাহিলিয়াতের যুগকেও হার মানিয়েছে। মসজিদের ভিতরে এসে মসজিদের পবিত্রতাকে নষ্ট করেছে। যারা এই কাজ করেছে তারা প্রত্যেকেই নিন্দাজনক, ধিক্কারজনক ঘটনা ঘটিয়েছে। এজন্য তাদের সর্বোচ্চ শাস্তি হওয়া দরকার। এমনিতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল হাদিস শরীফের মধ্যে স্পষ্টই ঘোষণা করেছেন, ওয়ালা তাখতালিফু ফাতাখতালিফু কুলুবুকুম ওয়া ইয়্যাকুম ওয়া হাইশাতিল আসওয়াক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা বিভেদ করো না, তাহলে তোমাদের অন্তরও বিভক্তি এসে যাবে। আর তোমরা মসজিদের বাজারের ন্যায় কোলাহল ও দ্বন্দ্ব বিরোধ থেকে বিরত থাকবে। মুসলিম শরীফের 432 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 675 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিভেদ করলে মানুষের কি হয়ে যায়? ফাতাখতালিফু কুলুবুকুম, তোমাদের কলবটাও কি বিভক্ত হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে। ওয়া ইয়্যাকুম ওয়া হাইশাতিল আসওয়াক, আর মসজিদে এসে তোমরা বাজারের মতন কোলাহল করো না। মসজিদে এসে বাজারের মতন হাসি ঠাট্টা করতে নিষেধ করা হয়েছে, দ্বন্দ্ব করতে নিষেধ করা হয়েছে। যেখানে মসজিদে সাধারণত কোলাহল করতে নিষেধ করা হয়েছে, দ্বন্দ্ব করতে নিষেধ করা হয়েছে, গালিগালাজ করতে নিষেধ করা হয়েছে, সেখানে মসজিদের ভিতরে ঢুকে 3টি মানুষকে আপনার কতল করা, হত্যা করা এবং অন্যান্য মানুষকে আহত করা, এটি কত জঘন্যতম এবং নিকৃষ্টতম একটি উদাহরণ।
এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য আরেকটা হাদিস শরীফের মধ্যেও কিন্তু ইরশাদ করেছেন, ধরনের লোক আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি ঘৃণিত। এক হলো হারাম শরীফের মধ্যে অন্যায়কারী, ইসলামের ভেতরে জাহিলিয়াতের রীতিনীতি অন্তর্ভুক্তকারী। 3 নাম্বার হচ্ছে অন্যায়ভাবে কোনো ব্যক্তিকে হত্যাকারী। বুখারী শরীফের 6882 নম্বর হাদিস শরীফের মধ্যে আপনারা এই হাদিসটি পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যত্র আরেকটি হাদিস শরীফের মধ্যে, বিশেষ করে বুখারী শরীফের 7076 নম্বর হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, কোনো মুসলিমকে গালি দেওয়া ফাসিকি, আর কোনো মুসলমানকে হত্যা করা হচ্ছে কুফরি। কোনো মুসলমানকে হত্যা করা অত্যন্ত ঘৃণিততম একটি কাজ। যেমনটি পবিত্র কোরআনুল কারীমের সূরা মায়েদার 32 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মিন আজলি যালিকা কাতাবনা আলা বানি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই কারণে আমি বনি ইসরাইলের কাছে লিখে দিয়েছিলাম যে যে কেউ প্রাণের বিনিময়ে প্রাণ অথবা পৃথিবীতে অনর্থক সৃষ্টি করা ছাড়া কাউকে হত্যা করবে, সেজন্য গোটা মানব জাতিকেই হত্যা করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফাকা আন্নামা কাতালান নাস জামিআ, সেজন্য গোটা মানুষকে হত্যা করলো। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমান আহিয়াহা, আর যে ব্যক্তি কোনো মানুষকে জীবিত রাখলো, ফাকা আন্নামা আহিয়ান নাস জামিআ, সেজন্য গোটা মানুষকে জীবিত রাখলো। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরপরাধ ব্যক্তিকে হত্যা করার অপরাধের ব্যাপারে বলা হয়েছে, বলেছেন যে ব্যক্তি কোনো নিরপরাধ মানুষকে হত্যা করলো, সেজন্য গোটা মানব জাতিকেই হত্যা করলো। ওর দিক দিয়ে বলছে, যদি কেউ কোনো জীবন রক্ষা করে, একটি মানুষের জীবনকে রক্ষা করে, সেজন্য গোটা মানব জাতির জীবনকেই রক্ষা করলো। সুবহানাল্লাহ। তো মাদারীপুরের যে ঘটনা, সেটি দুনিয়ার ফাসাদকে কেন্দ্র করে, আধিপত্যকে কেন্দ্র করে এই ঝগড়া ফাসাদ করেছেন। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন বলছেন, ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। আল্লাহ বলছেন, তোমরা জমিনে ফাসাদ করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ফাসাদ সৃষ্টিকারীকে পছন্দ করেন না। অথচ ফাসাদের উপরে গিয়ে মানুষকে কতল করা, এটি যে ভয়ঙ্করতম অপরাধ। একই সূরা মায়েদার 33 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহা রাসূলাহু, নিশ্চয়ই যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে, ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান, আর যারা জমিনে ফাসাদ সৃষ্টি করে, তাদের শাস্তি হচ্ছে আই ইউকাত্তালু, তাদের কতল করা হবে, আও ইউসাল্লাবু, তাদেরকে শুলে চড়ানো হবে, আও তুকাত্তুআ আইদিহিম, তাদের হাত পা কর্তন করা হবে, ওয়ারজুলহুম মিন খিলাফ, বিপরীত দিকে তাদের হাত পা কর্তন করা হবে, আও ইউনফাউ মিনাল আরদ, অথবা জমিনে নির্বাসন দেওয়া হবে। এখানে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধে যুদ্ধ করে ফিতনা ফাসাদ সৃষ্টি করে, তাদের শাস্তির কথা বলা হয়েছে। 1 নম্বর শাস্তি হচ্ছে তাদেরকে হত্যা করা হবে। 2 নম্বর শাস্তি হচ্ছে এদেরকে শোলে চড়ানো দরকার। 3 নম্বর শাস্তি হচ্ছে তাদের হাত পা বিপরীত দিকে থেকে কেটে দিতে হবে। 4 নম্বর শাস্তি হচ্ছে তাদেরকে নির্বাসন দেওয়া হবে। আর এই 4টা শাস্তি নির্ধারণ করবে আমির, যাকে যেই যতটুকু শাস্তি দেওয়া প্রয়োজন, যার পাপের ধরন যেরকম, তাকে সেইভাবে শাস্তি দেওয়া হবে। কিসাসের পরিবর্তে কিসাস, এখানে হত্যার কথা বলা হয়েছে। 2 নম্বরে শোলে চড়ানোর কথা বলা হয়েছে। 3 নম্বরে হাত পা বিপরীত দিকে কর্তন করার কথা বলা হয়েছে। আর 4 নম্বর হচ্ছে নির্বাসন দেওয়ার কথা বলেছে। সুতরাং যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করে এবং দেশে হাঙ্গামা সৃষ্টি করে, ফিতনা ফাসাদ সৃষ্টি করে, তাদের শাস্তির কথা কোরআনে বলা হয়েছে। যদি কোরআনিক আইন থাকতো, ইসলামী শরীয়তের আইন দেশের মধ্যে যদি বিদ্যমান থাকতো, তাহলে কখনোই কেউ এই বিশৃঙ্খলা করে হাঙ্গামা করে রক্ষা পেত না, তাকে শাস্তি দেওয়া হতো। আজকে আমরা দেখি কোরআনী শাসন না থাকার কারণে, কোরআনের আইন না থাকার কারণে একের পর এক দিব্যি হত্যাকাণ্ড ঘটতেছি। বিশেষ করে বর্তমান সাম্প্রতিক সময়ে একের পর এক যেভাবে দর্শনকাণ্ড এবং হত্যাকাণ্ড, রাহাজানি, ডাকাতি, ছিনতাই, চুরি, এগুলো বেড়ে গেছে। এখানে বাধ্যতামূলক হয়ে গেছে শরিয়া ভিত্তিক আইন বাস্তবায়ন করা, শরীয়তের আইন বাস্তবায়ন করা, শরিয়া আদালত স্থাপন করা। তো এই জন্য ইসলামী আইনকে বাস্তবায়ন করার জন্য আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে কায়েম করতে হবে। আল্লাহর দ্বীন কায়েম যখন হবে, তখনই কোরআনিক আইন বাস্তবায়ন করা সম্ভব হবে। মাদারীপুরের যে ঘটনা, এটি থেকে বের হয়ে আসতে গেলে এইরকম আরও অসংখ্য ঘটনা বন্ধ করার জন্য সর্বোচ্চ আমাদের করণীয় হচ্ছে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েম করা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিন, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আমাদেরকে সর্বাবস্থায় কাজ করতে হবে। এটি আমাদের উপর ফরজ, প্রত্যেকটা মুসলমানের উপর আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েম করা ফরজ। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে, গত 2 দিন আগে আপনারা জানেন যে বাংলাদেশের একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন খেলাফত বাস্তবায়নের জন্য তারা একটি মিছিল করেছিল। সেখানে প্রশাসনের পক্ষ থেকে বাধা দেওয়া হয়েছে এবং তাদেরকে আঘাত করা হয়েছে, লাঠি চার্জ করা হয়েছে। এই বিষয়টির মধ্যে আমার কাছে যেটি বেশি কষ্ট লেগেছে, আমি কমেন্টগুলো পড়ে দেখলাম, অধিকাংশ মানুষ আনন্দিত হচ্ছেন এই ঘটনাকে কেন্দ্র করে। আমার প্রশ্ন হচ্ছে যে আসলে আমরা কি ইসলামী খেলাফত চাই না? আমরা কি মুসলমান না? তারা তো খেলাফত চেয়েছেন, তাদের লক্ষ্য উদ্দেশ্য ভিন্ন কথা, তাদের কর্মপদ্ধতি ভিন্ন কথা, কিন্তু তারা তো খেলাফত চেয়েছেন। এই খেলাফত চাওয়ার কারণে কাউকে আঘাত করা
এটি আদৌ কি যুক্তিসঙ্গত? অন্য সময় অন্যরা যখন সমাজতন্ত্র নিয়ে মিছিল করে, গণতন্ত্র নিয়ে মিছিল করে, তাদের অধিকার আদায়ের জন্য মিছিল করে, অথবা আপনার নগ্নতা বেহায়াপনার জন্য যখন কেউ মাঠে প্রতিবাদ করে, তখন তো তাদের উপর লাঠিচার্জ করা হয় না। কিন্তু যখনই খেলাফত চাওয়ার জন্য তারা আন্দোলন করেছে, যদিও এই আন্দোলন করে ইসলাম আদৌ সমর্থন করে না, আশা করি এ থেকে তাদের শুভ বুদ্ধি উদয় হবে, তথাপি শুধুমাত্র খেলাফত চাওয়ার কারণে তাদেরকে লাঠিচার্জ করা, তাদের উপর রমজান মাসে আঘাত করা, কুকুরের মতন পেটানো, এগুলো কতটুকু যুক্তিসঙ্গত? বিবেকমান মানুষ এগুলো বিবেচনা করার দরকার। আজকে মুসলিমরা খেলাফত চাইলে মুসলমানদের উপর লাঠিচার্জ করা হয়, কেন তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে সেটিও ভাববার বিষয়। তারা খেলাফত চাওয়ার কারণেই তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, যে বা যারা ইসলামী খেলাফত চা তাদেরকেই জঙ্গি সংগঠন হিসেবে নাম দেওয়া হয়েছে। কিন্তু আমরা বলতে চাই, যারা ইসলামী খেলাফত চা তারা কখনোই জঙ্গি সংগঠন না, কারণ এটি একটি অপবাদ, অপপ্রচার। সুতরাং একটি নিষিদ্ধ সংগঠন, বাংলাদেশের আইনে এটি নিষিদ্ধ, কিন্তু আল্লাহর আইনে কি এটি নিষিদ্ধ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি যারা খেলাফতের জন্য কাজ করে তাদেরকে নিষিদ্ধ করতে বলেছেন? সুতরাং আমাদেরকে ইসলামী শরীয়ত খুঁজতে হবে, ইসলামী শরিয়া বাস্তবায়নের জন্য, খেলাফত ব্যবস্থার জন্য কাজ করতে হবে, তাহলেই শান্তি, নাজাত, মুক্তি আসবে। আর যদি শান্তি, নাজাত, মুক্তির পথে না চলি, আমরা তন্ত্রমন্ত্র দিয়ে সমাজ, রাষ্ট্র, বিশ্ব পরিচালনা করতে চাই, তাহলে এই মসজিদের মতন পবিত্রতম স্থানে ঢুকে গিয়ে এরকম হত্যাকাণ্ড দিন দিন বাড়তেই থাকবে। এটি থেকে বের হয়ে আসার পরিত্রাণের একটি মাত্র পথ ইসলামী শরিয়া, ইসলামী ইমারা, ইসলামী খেলাফত ব্যবস্থা বাস্তবায়ন করার জন্য আমাদেরকে কাজ করতে হবে। আল্লাহর প্রদত্ত জীবন বিধানকে জীবনের প্রতিটি স্তরে বাস্তবায়ন করতে পারলেই সফলতা, নাজাত বা মুক্তি সম্ভব। এর বাহিরে, এর ব্যতিরেকে গিয়ে তন্ত্রমন্ত্র দ্বারা কোনোদিনই শান্তি, শৃঙ্খলা আসা সম্ভব নয়। এজন্য আসুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন, কোরআন এবং সুন্নাহর আইন বাস্তবায়নের জন্য, ইসলামী খেলাফতকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামী ইমারতকে প্রতিষ্ঠা করার জন্য সর্বভূমি গজওয়াতুল হিন্দের মাধ্যমে, যেহেতু এখানে হিন্দুস্তানের ইসলামী ইমারত প্রতিষ্ঠিত হবে, সেজন্য গজওয়াতুল হিন্দের জন্য আমরা মানসিকভাবে, শারীরিকভাবে প্রিপারেশন নিতে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওহে মুসলিম, তুমি দেখছো না কেন বিশ্বের পরিণাম? কাফের তাগুত নিয়েছে কেড়ে তোমাদের সম্মান। এখনো কেন ঘুমিয়ে তোমরা না দিয়ে স্লোগান? জিহাদি সমাধান, এর জিহাদি সমাধান, জিহাদি সমাধান।